আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে সকাল সকাল নাস্তা খেয়ে ফেলতেছি। এই যে নাস্তা খাওয়ার পরে দুপুরের আয়োজন শুরু করব। এখন আমার মেয়ে স্কুলে যাবে, যেহেতু ও তো টিফিন রেডি করা নাই, টিফিন রেডি করতে হবে। সেজন্য ওকে চিন্তা করলাম যে আজকে কাঁচা কলার চিপস বানিয়ে দিই। সেজন্য কাঁচা কলাটা আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, নেমে ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে দেখেন, আমি কলাগুলোকে কিচি কিচি করে ছোট ছোট করে পাতলা করে কেটে নিয়েছি। নেওয়ার পরে এরপরে আপনার হলুদ, পেঁয়াজ এগুলো দিয়ে একটু পানিতে ভিজিয়ে রাখছে। যেহেতু আমরা সবাই জানি যে কাঁচা কলার যখন কাটি তখন দেখা যাচ্ছে একটু কালো হয়ে যায়, সেজন্য এই কাজটা করা। আসলে 10-15 মিনিট ভিজিয়ে রাখার পরেই কালচে ভাবটা চলে যাবে। তারপরে তেল দিয়ে আমি আবার পুনরায় এগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিতেছি। এই যে দেখেন, তারপরে যখন হবে তখন উল্টিয়ে পাল্টিয়ে নিব। এক এক করে সম্পূর্ণ সবগুলো ভেজে নিতেছি আমি। এই যে এভাবে ভেজে নিতেছি। আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ ফলো দিবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই যে আমার কলা চিপসগুলো রেডি হয়ে গেছে। উপর দিয়ে আমি ম্যাজিক মশলাটা দিয়ে দিছি। আপনারা যদি ম্যাজিক মশলাটা না দিতে চান সমস্যা নেই, তাহলে লবণ, গুঁড়ো মরিচ এগুলো মিশিয়ে ভালো করে দিয়ে দিলেই হবে, তাহলে ওরা খেতে খুব পছন্দ করবে। এখন এই যে কাঁকরোলটা আমি কেটে নিতেছি। আমি আসলে দুপুরের খাবার রান্না করব, সেটার জন্য কাঁকরোল ভাজি করব। সেই জন্য কাঁকরোলগুলোকে আমি কেটে নিতেছি। কেটে আমি চিকন চিকন করে পাতলা করে কেটে নিব ভাজির জন্য। এর আগে আমি ডালটা বসিয়ে দিতেছি। আমি এভাবে করে, আসলে ডাল তো আসলে বিভিন্নভাবেই রান্না করা যায়। এখন আমি ডালগুলোকে ভালো করে ধুয়ে নিতেছি। ধুয়ে আমি ডালের মধ্যে সামান্য, বেশি না, অল্প পরিমাণ পানি দিব। দেওয়ার পরে আমি হলুদ, মরিচ, কাঁচামরিচ, আমি এভাবে আজকে ডালটা বসাবো। এভাবে ডালটা বসালে আমার মনে হয় যে বেশি ভালো লাগবে। সেজন্য সামান্য পরিমাণে একটু মরিচ, হলুদ দিয়ে আমি এখন ডালটা বসায় দিব। তবে উপর থেকে একটু তেল দিয়ে দিতেছি, কাঁচা তেল। এরপর আমি চুলাইটা বসায় দিব। বসায় দেওয়ার পরে যখন ডালগুলো একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন আমি ডালটা ঘুটুনি দিয়ে ভালো করে ঘুটে এরপরে যে আমি আবার পানি দিয়ে দিব পরিমাণ মতো। এই যে দেখেন আমার ডালগুলো সিদ্ধ হতেছে। এই যে আমি ডাল ঘুটুনি দিয়ে ভালো করে ঘুটে নিতেছি, যাতে ডালগুলো একটু ভেঙে যায় ভালো করে। ডাল আসলে বিভিন্নভাবেই রান্না করা যায়। দেখা যাচ্ছে কেউ কষায় পুরো পানি দিয়ে দেয়, আবার কেউ হালকাকে পানি দেয়। আসলে এটা আমি জলপাই ডাল রান্না করব, এর জন্য এভাবে করে রান্না করতেছি। ডাল যখন হয়ে যাবে তখন আমি জলপাইগুলো দিয়ে দিব। দেওয়ার পরে বাগার দিতেছি। এই যে আমি রসুন দিয়ে আমি বাগার দিয়ে দিব। আপনাদের বাসায় যদি ধনিয়া পাতা থাকে ধনিয়া পাতা দিলে আর বেশি ভালো লাগে। যে আমার ডাল রান্না হয়ে গেছে। তারপরে আমি এই যে কাঁকরোলগুলোকে ভাজি করার জন্য একটু সামান্য রসুন, আপনার হলুদ, মরিচ এগুলো মেখে নিতেছি। মেখে নিয়ে আমি এগুলোকে এখন ভাজবো। ভেজে তারপরে আমি আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। এই যে আমি তেলটা বসাই দিয়েছি। বসানোর পরে এখানে কাঁকরোলগুলোকে দিয়ে দিতেছি এক এক করে। এগুলো করে উল্টো পাল্টো করে আমি কাঁকরোলগুলোকে ভেজে নেব। এই কাঁকরোলের সাথে চিংড়ি মাছ আপনারা যদি দিতে পারেন, মানে মাছ, ছোটো ছোটো মাছ দিলেও খেতে ভালো লাগে। আসলে কাঁকরোল বলেন যে কোনো তরকারি একই রকম রান্না করলে খেতে অতটা ভালো লাগে না। এই দেখেন আমার কাঁকরোল ভাজি হয়ে গেছে। দুপুরে আর কিছু রান্না করছি, মাছ ভাজি করছি, ভর্তা করছি। এই যে দেখেন আমার দুপুরে খাবার।